অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যাবে পরিবারের বোঝা। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝে এমনই, খুব নির্মম, খুব কষ্টের। খারাপ নারীদের চেনার উপায়: 1. লজ্জা নারীর ভূষণ, কিন্তু খারাপ নারী আপাত দৃষ্টিতে ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত নারী হয়ে ওঠে না। 2. যে নারী কথা বলার সময় মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছা করেই ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যেন খুব সহজেই তাকে আকৃষ্ট করতে পারে। 3. খারাপ নারী নানা অশিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, এভাবে পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। এই উত্তেজনার বশে যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। 4. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তারা বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই ধরনের নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেয়, সেহেতু নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। এসব খারাপ নারী থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। 5. যে নারী নানাভাবে কথা বলার সুযোগ খোঁজে, এড়িয়ে গেলে বাড়ি চলে আসে, যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সম্পর্ক করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। এমন নারীদের থেকে দূরে থাকুন। 6. বারবার দেখা করার ফাঁক খোঁজে, কিন্তু সে একান্তে দেখা করতে পছন্দ করে, অন্য কাউকে ডাকে না তখন। 7. মাঝরাতে মেসেজ করে, রাত 1টা বা 2টার সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। এমন নারী খুবই বিপজ্জনক হয়। যেসব নারী মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। সত্যি কি ভালো থাকে তারা? অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা। থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য দাও তাকে, যে সব সময় তোমার সাথ দিয়েছে। যে মেয়েরা বেশি কথা বলে, তাদের মনে কোনো ঘুরপ্যাচ থাকে না। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক ও মন। কারণ এইগুলো যখন ভেঙে যায়, তখন শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বেশি কথা বললে মুখ নষ্ট হয়, বেশি আদর করলে সন্তান নষ্ট হয়, বেশি লোভে জীবন নষ্ট হয়, বেশি নুনে তরকারি নষ্ট হয়, বেশি অহংকারে মানুষ নষ্ট হয়, আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাদহীন হয়ে যায়, এ মানুষগুলোও তেমন। সুখী হতে চাও?
তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কী দিল। কেউ বোঝে না যে মেয়েটিই তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। পাথর চেপে সেই সম্পদই দিতে হয় পরের হাতে তুলে। তবু জানি না শত অভিযোগে সমাজ কেন তাকে কন্যা দায়গ্রস্ত পিতাই বলে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। এত ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে। যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। যে মানুষটি ভালো ব্যবহার জানে না, তার যত কিছুই থাকুক না কেন, প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা যায় না। এত ভালোবাসার পরেও যদি একটা মানুষ আপন না হয়, তবে ব্যর্থতা কেবল নিজের। কারণ নিজেকে উজাড় করে ভালোবাসতে গেলেই নিঃস্ব হতে হয়। চরম সত্য, অহংকার যার ভেতরে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবচেয়ে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। হাতের 5টা আঙুল সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারার একই কথা। মশা মরুক না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করোনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, সব বন্ধু মনের মতো হতে পারে না। সফলতা তোমার কাছে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হলে তুমি উপহাসের সম্মুখীন হবে। হালাল কাজে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। পুরুষকে কেউ কোনো দিনও ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থকে। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকেও আর বিশ্বাস করে উঠতে পারে না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের মূল্য বোঝা যায়। মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না, কারণ তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনোই হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক
আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।